মুশফিকুর রহিমের এই ব্যানারটা আমার চাইতে ঠিক যতটা বড় তার চাইতেও অনেক বড় মুশফিকুর রহিমের কীর্তি। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলা। মুশফিকুর রহিম আজ প্রেস কনফারেন্সে এসেছিলেন, সেখানে তিনি তার সহধর্মিণীকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে কথাগুলো তিনি কখনো তার স্ত্রীকে বলেননি সেই কথাগুলোই আজ প্রেস কনফারেন্সে বলেছেন ছোট্ট বাচ্চা যখন বাসায় থাকে তখন ঘুমোতে কষ্ট হয়, কিন্তু মুশফিকুর রহিমের এমন একটা দিনও যায়নি যেদিন তিনি ঘুমোতে পারেননি। সব কিছুই তার স্ত্রী বা সহধর্মিণী ম্যানেজ করেছেন। তিনি তার দাদা দাদিকে মিস করেন, দাদা দাদিকে ক্রেডিট দিয়েছেন। তার এই এত বছরের ক্যারিয়ার, 20 বছরের ক্যারিয়ারকে উৎসর্গ করেছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে মুশফিকুর রহিমকে দেখতে পাচ্ছেন, সেই মুশফিকুর রহিমের উঠে আসার পেছনে তার পরিবারের অবদান কতটা সেটা হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। তার দাদা দাদি নাকি তাকে বলেছিলেন যে আমার বাঁচতে ইচ্ছা করে আর কয়েকটা দিন তোমার খেলা দেখার জন্যে। মুশফিকুর রহিম আরও অনেক কথা বলেছেন, নিজেকে সমুদ্রের এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন। তিনি হামজা চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার ক্যারিয়ারে যত জনের অবদান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মুশফিকুর রহিম সচরাচর প্রেস কনফারেন্সে আসেন না, তবে যখন আসেন তখন মুগ্ধ করেন। একবার প্রেস কনফারেন্সে বলেছিলেন কোরআনের একটা আয়াত, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির, অর্থাৎ সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। মুশফিকুর রহিম সেই জায়গাটায় বিশ্বাস করেন। আইরিশ ক্যাপ্টেন কিংবা সাকিব আল হাসান যখন বলেন মুশফিকুর রহিম আমার সব সময়ের অধিনায়ক, তখন বোঝা যায় মুশফিক আসলে কত বড় ক্রিকেটার। মুশফিকুর রহিমের কত বড় ক্রিকেটার তিনি এই 20 বছরে হয়েছেন। এই ব্যানারটা আমাদের কোনো ক্রিকেটার আসলে মাঠ থেকে বিদায় নিতে পারে না। মুশফিকুর রহিম সেটা নেবেন কিনা সেটা পরের ব্যাপার, তবে মাঠ থেকে তিনি যেই সম্মানটা পেলেন তাতে তার পরিবার গর্বিত। আর মুশফিকুর রহিম গর্বিত তার লম্বা এই ক্যারিয়ারটার জন্যে, যে ক্যারিয়ারটা অনেকের স্বপ্ন, অনেকের সারা জীবনের আরাধ্য। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।